হ্যাঁ হ্যাঁ, এই মাটির ওলামারও জানে না ইতিহাস। বলে আপনি পাইলেন কোত্থেকা? ওই যে বললাম না, কিতাব ঘাটতে ঘাটতে পাইছি, নেটে দেখা পাই নাই, কিতাব থেকে পাইছি। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার সব দেশে মাদ্রাসা শুরু হয় নিচের থেকে উপরে। এই দেশে মাদ্রাসা প্রথম শুরু হয়েছে 800 বছর আগে, বুখারী থেকে নিচের দিকে প্রথম হাদিসের দর্শন। তারপরে নিচে আইসা কি নাজেরা পর্যন্ত আসছে। আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি 1268 সনে সর্বপ্রথম বুখারীর দর্শ দিয়েছেন এই মজুমে। আপনি জানেন না এই জমিনের আধ্যাত্মিক ইতিহাস? আল্লাহ রাসূল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী চলে আসছে এই জমিনে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবী আসছেন। দুইজনের কবর চীনে, আবু ওয়াক্কাস চীনে গুয়ানজুতে কবর, আর ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর মঙ্গোলিয়ার বর্ডারে, আর কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা এই মাটির নিচে এখনো ঘুমাইতেছে। এই মাটির আধ্যাত্মিক একটা ইতিহাস আছে। ইসলামের সর্বপ্রথম, সর্বদূর, সর্বকঠিন কুরবানি এই মাটির নিচে ঘুমায় আছে। আপনি মাটি চিনেন না? কোন মাটি? এই জন্য আপনাদের মাধ্যমে জানাইতে চাইলাম, আজকের থেকে মসজিদ ভোলা দেন, লড়তে হবে না। এই উম্মতকে আল্লাহ লড়াইতে চাবে না, আল্লাহ লড়বে। পারবেন বলতে? হ্যাঁ, কি গরু ছাগল দিয়ে বলে দিবেন না? আপনারা আমরা নামাজ পড়ে বলবো। হ্যাঁ, ওয়াদা পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, আল্লাহুম্মা লাকাল হামদ। কিন্তু বাংলাদেশের মাটি নিয়ে একটা ভবিষ্যৎবাণী করতেছি ইতিহাসের আলোকে। বাংলাদেশের মানুষ না মাটি, এই মাটি ওই মাটি, এটা নিয়ে বেশিক্ষণ যদি কেউ খেলে তো এই মাটি ওকে কিক দিয়া দেয়, কিক। আমার বিশ্বাস যারা চোখ দেখাইতেছে ওদেরকে আমি পরামর্শ দিতেছি, ওদের সদয় বুদ্ধিকে আমি উদিত করতে চাইতেছি যে এই মাটিকে চোখ দেখায় না, যদি দেখাও তাহলে পরিণতি তোমার এটাও হইতে পারে, কাউকে তো কিক দিয়া বাউন্ডারির বাহিরে করবে, তোমাকে হয়তো দুনিয়ার বাহিরে করে দিতে পারে। আমি ইতিহাসের আলোকে বলতেছি, আমি কোনো জোশালু বক্তা না, বললাম না আমি রক্তের বন্যা বহনের পক্ষে না, আমি এই মাটির ইতিহাস বলতেছি, এই মাটির ইতিহাস। আপনারা এই মাটির ইতিহাস জানেন না? এই মাটির একটা করুণ ইতিহাস আছে, ওটা খোলার সময় আমার কাছে নাই। আজকের ইতিহাস না, 1400 বছর আগের ইতিহাস চলে আসতেছে এই মাটির। হ্যাঁ হ্যাঁ, এই মাটির ওলামারও জানে না ইতিহাস। বলে আপনি পাইলেন কোত্থেকা? ওই যে বললাম না, কিতাব ঘাটতে ঘাটতে পাইছি, নেটে দেখা পাই নাই, কিতাব থেকে পাইছি। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার সব দেশে মাদ্রাসা শুরু হয় নিচের থেকে উপরে। এই দেশে মাদ্রাসা প্রথম শুরু হয়েছে 800 বছর আগে, বুখারী থেকে নিচের দিকে প্রথম হাদিসের দর্শন। তারপরে নিচে আইসা কি নাজেরা পর্যন্ত আসছে। আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি 1268 সনে সর্বপ্রথম বুখারীর দর্শ দিয়েছেন এই মজুমে। আপনি জানেন না এই জমিনের আধ্যাত্মিক ইতিহাস? আল্লাহ রাসূল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী চলে আসছে এই জমিনে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবী আসছেন। দুইজনের কবর চীনে, আবু ওয়াক্কাস চীনে গুয়ানজুতে কবর, আর ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর মঙ্গোলিয়ার বর্ডারে, আর কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা এই মাটির নিচে এখনো ঘুমাইতেছে। এই মাটির আধ্যাত্মিক একটা ইতিহাস আছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিলা বা দুর্গ যেটাকে স্বাধীন করছিলেন একা, ওটা আমি 2008-এ এই 2 চোখে দেখছি। দেওয়ালগুলো এত উঁচা যে এখনো তাকাইলে টুপি পড়া যায়। পরিধিটা এত বড়, পায়ে হাইটা দেখা আমার জন্য সম্ভব হয় নাই।
কিছু পায়ে হাঁটছি, বাকিটা গাড়ি দিয়ে বসি, একা স্বাধীন বসেন একা। কিতাব এটাই বলে, ইতিহাস এটাই বলে। উনি ফটক খোলার পরে উনি বলছে উদখুলু সালেমিন গনিমিন, তোমরা শান্তিতে গনিমতের মাল জমা করার জন্য ঢোকো, আমি সাইজ করে দিছি একা। আজকে কয়শো কোটি, তারপরে তো বিলাই মতো, ঠিক না? বিলাই না, বিলাই না, মনে হয় বুঝে আসে না। কারণ কি? কারণ দেখানো, অল্প সময়, বেশি লম্বা করব না। ভালো মতে শুনেন, কাজে দিবে। এই যে ভালো মতে শুনেন না, এটাই কারণ। মনোযোগ দিয়ে শুনি না তো, এটাই কারণ। পরিবেশকে নির্জুম রাখি না, এটাই কারণ। যেইভাবে শুনতে বলছে আল্লাহর হুকুম, ওইভাবে শুনি, পুরস্কার নিয়ে উঠবো। নাইলে শুধু তম বাড়তে থাকবে। তম বোঝেন? এটা কত তম এটাও তো জানি না। এরকম তম বাড়তে থাকবে, কোনো চেঞ্জ হবে না। আমি চিনি এটা, এই এলাকা ফেনুয়ার হুজুরের এলাকা তো, চেঞ্জ হবে না, শুধু তম বাড়বে, তম। আমার পরেও বক্তা আসতেছে, মানে হাবিবুর রহমান মিসবাহ চলে গেছে কইরা, ও তাইলে তো করিয়ে গেছে, ঠিক না? এরকম তম বাড়তে থাকবে, তম, কিন্তু চেঞ্জ হবে না। বিলাই হয়েই কবরে চলে যাব, বাঘ হতে পারবো না। এই জন্য যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, আর যত বেশি পরিবেশটাকে চুপচাপ রাখতে পারি, তাইলেই পুরস্কার নিয়ে উঠবো। প্রথম পুরস্কার ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার ইয়াযকুরুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ আমাদের নাম নিয়ে ফেরেশতাদের সামনে আলোচনা করবে। ওয়াজ শোনার জন্য মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। আমি দেখতেছি ও বারবার আওয়াজ বাড়াইতেছে, আর আমি এটা দূরে সরাইতেছি, কেননা ও দুটা দিছে আমার কানের দিকে, মজমার দিকে দেয় না। কেননা গানের স্টেজে চালাইতে চালাইতে অভ্যস্ত তো ওয়াজের স্টেজে এসে মাথা নষ্ট হয়ে গেছে। ওয়াজে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। আর গানের স্টেজে আওয়াজ লাগে। আওয়াজ ছাড়া যে গায়ে ওর কোমরেও শক্তি আসে না, যে নাচে ওর বডিতেও শক্তি আসে না, আর যুবক তো আসেই না। যত ড্যাগের আওয়াজ হয় তত বেশি ওদের ডান্স করতে সহজ হয়, কেননা কোমরে শক্তি আসে, আওয়াজ ছাড়া আসে না। আর ওয়াজের ভিতরে মনোযোগ লাগে, আওয়াজের দরকার হয় না। আমি প্রমাণ দিব, ১৬ লক্ষ সাহাবা যখন ছিলেন, লাউড স্পিকার কোথায় ছিল? বলুক না ফেনুয়ার, 2 দেলোয়ার সাহেবের বাড়ি তো এখানে, ঠিক না? বর্তমান দেলোয়ার আর অতীত দেলোয়ার, দুজনের বাড়ি তো এখানে, ঠিক না? কোথায় লাউড স্পিকার ছিল জিজ্ঞেস করে? একজন সাহাবা শুনে না এই কথা বলতে পারবে? কেন? এখানে মনোযোগ ছিল। এইখানে স্পিকার আছে, মনোযোগ নাই। এই জন্য আমাদের জীবনে চেঞ্জ আসে না। মনোযোগ দিয়ে যদি শুনতো, তাহলে কোরআনের কথা সত্য হতো, সামি'না ওয়া আতা'না। শুনতে দেরি, মানতে দেরি হতো না। আজকে আমাদের এই দুরবস্থার কারণ তো এটাই। নাইলে একজন যেখানে যথেষ্ট ছিল, ওই ময়দান আমি চিনি, আমাকে চিনাইতে হবে না।
এটা মনে করেন না যে আমি ঢাকার থেকে এখানে চলে আসছি। আমি দুনিয়া ঘোরার পরে বাংলাদেশে নামছি, এর আগে বাংলাদেশে নামি নাই। ওই ময়দান আমি চিনি। 60,000-এর মোকাবেলায় বলছিল আমি একা যথেষ্ট। আওয়াজ না, আওয়াজ না, কেউ আওয়াজ করলে ভাববো ওনার কান্দে শয়তান বসা আছে। ওনার শয়তান চাবে না আজকে পুরস্কার নিয়ে উঠুক, শয়তান চাবে চিরাচরিত ওয়াজ শুনে শুনা উঠুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু পুরস্কার যেন না নিয়ে ওঠে। কেননা পুরস্কার নিয়ে উঠলেই তো ওর পুরো পরিশ্রম জলাঞ্জলি সব মাটিতে মিশা যাবে। এই জন্য ও চাবে না যে পুরস্কার যেন নিয়ে উঠতে না পারে। ওয়াজ শুনুক সারা রাত্র, শয়তানের কোনো আপত্তি নেই। শয়তান জানে এই ওয়াজে কোনো কাজ দিবে না, শুনতে থাকুক, শুধু কানের মজা হবে। আমার সুর নাই তো, আমারটা তো কানেও মজা হবে না, এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে। সুর থাকলে হয়তো কানে মজা দিত, আমার তো সুরই নেই। মানুষ বলে আপনার বয়ান শুনি, আমি হাসি যে আমার আওয়াজ তো আমার কাছেই পছন্দ না, মানুষ কি শুনে। সত্য। আমাদের এক মৌলানা ছিল, মৌলানা আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি। পুরানরা চিনবে, নতুনরা চিনবে না। উনি একদিন বলতেছিল ঢাকাতে এক বয়ানে, আমার মেয়েটা বিয়ে হয়েছিল, তালাক দিয়ে দিছে। কেন? আমারে দেখলে বোঝেন না? উনি খুব কালো ছিল, লম্বা ছিল, স্বাস্থ্য ছিল, কিন্তু রঙে কালো ছিল। এটা ছিল ওনার ওয়াজের শুরু আর কি। তো আমার আওয়াজ তো ভাঙ্গা ডোলের চেয়েও খারাপ, সুর নাই, মনোযোগ দিতে হবে। এই জন্য শয়তান চাবে না আজকে যে পুরস্কার নিয়ে উঠুক। তো যেটা বুঝাইতেছিলাম, দুরবস্থা কেন? ওই ময়দান তো আমি চিনি, যিনি একা স্বাধীন করার জন্য দাঁড়ায় গেছিলেন। আমি একা যথেষ্ট। 60,000-এর মোকাবেলায় ইতিহাসের পাতায় আছে। পরে সবাই হাতে পায়ে ধরে 60 জন দিয়ে দিছে। বলছে এত বড় দুঃসাহস দেখানো ঠিক না, পারবা তুমি, মানি, কিন্তু 60 জন নিয়ে যাও, নাইলে দুনিয়া হইতে পারে তোমারে খোদাও বইলা বেঁধে পারে। 60 জন, 60,000। ওই ময়দান আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। দুরবস্থা কেন? কেন দুরবস্থা? এটাই দেখাইতে চাইতেছি। দুরবস্থা হবে না তো হবে না কেন? আর চলে যাইতে হবে, বেশি দিন থাকা যাবে না। আজকে দুরবস্থা শুধু এই জন্যই। আসেন, শেষ রাস্তা আমাদের কাছে এখনো আছে, হারায় যায় না। এই উম্মতের জন্য শুধু নবীর উসিলায় পেয়েছে, নাইলে ওলামা দেখাইতে পারবে না আমাকে কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দিয়েছেন। হাত্তা ইউগারগিরির সুযোগ, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, কোন উম্মতকে দিছেন আমার মনে হয় না। শুধু বন্ধুর চোখের পানির কারণে দিছেন, যে বন্ধু আর কান্দেন, কত কাঁদবে। যদিও ওলামা মানবে না, আরো সে যখন চিৎকার দিছেন উম্মতি বইলা, তো বলছে বন্ধু চিৎকার দিয়েন না, এখানে চিৎকারের জায়গা না। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রাহমাতি, আল কিয়ামাতু বাইনি ওয়া বাইনা, কিয়ামত আপনার আর আমার মাঝে, দুই ভাগে ভাগ করে। আমি মালিক, আপনি রাজা, আপনি বাদশাহ। কিয়ামতের মাঠে শান্ত হন, চোখের পানি ঝরায় না। এই কারণে পাইছি, নাইলে এটাও পাইতাম না। আসেন আজকে তওবা করে ফিরি, তাইলে কাজে দিবে, নাইলে কোনো পরিচয় কাজে দিবে না। হাউজে কাউসার থেকে ফিরে আসতে হবে জুতা খায়া, বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদ, যে আমার কোন জিনিসের ধার ধারণায়। হাদিস আছে, আমি হাদিস দিতেছি, শেষ শব্দ দিব, পুরা হাদিস দিব না। এক হাদিসের শেষ শব্দ আছে, আনা বারিগুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি, আনা বারিগুম মিনহুম।
ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছেন মুনাব্বিহাতে ইবনে হাজারে। পড়া দেখেন, আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, তোমরা আমার ধারণায়, আমিও তোমাদের ধারণা। এই হাদিসের পরেই মনে হয় আল্লাহ চিতা বলছেন, আল্লাহ বলছেন ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আন তামুতু ফালা উবালি বিকুমুল্লাহু বালা। আল্লাহ বলে যেখানে খুশি সেইখানে তোমরা যায় মরো, আমি তোমাদের দিকে তাকায়ও দেখব না। আজকে না হইলে আফগানিস্তান মাটির সাথে, ইরাক মাটির সাথে, লিবিয়া মাটির সাথে, ফিলিস্তিন মাটির সাথে, লেবানন মাটির সাথে, সিরিয়া মাটির সাথে মিশতে শুরু করছে। মুজাদ্দেদরা তো ভবিষ্যৎবাণী দিতে শুরু করছে। কালকের 2 দিন থেকে তো বোমবাড়ি চলতেছে সিরিয়ার উপরে, এই পর্যন্ত 160 বার হয়ে গেছে। আপনি তো সুসংবাদ দেখতেছেন, মনে উঠলো হাদিস, মনে হয় জীবনে প্রথমবার। যেদিন পারস্যের ধন সম্পদ আসে মদিনা মুনাওয়ারায়, তো মদিনা ভিতরে খুশির বন্যা বইতেছিল। তোমর রাদিয়াল্লাহু তাআলা আরো জিজ্ঞেস করতেছে এত খুশি কেন আজকে? পারস্যের সম্পদ বাট হবে এই জন্য। তো একজনে আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন আল ইয়াউমা ইয়াউমা ঈদিন, আজকে তো খুশির দিন। বলছে কেন? قد جعل الله بعد عسر يسرا بعد عسر يسرا। অনেক ক্ষুধার্ত থাকার পরে আজকে পারস্যের ভান্ডার আমাদের কাছে, আমরা তো সব ধনী হয়ে যাব। উনি কানতে কানতে বাহির হইতেছিলেন, বলতেছিলেন আনতুম তারাউনা শাই ও আনা আরা শাই, তোমরা কিছু দেখতেছো বিদায় খুশিতে নাচতেছো, আমিও কিন্তু এটার ভিতরে কিছু দেখতেছি বিদায় কাঁদতেছি। বলছে আপনি কাঁদেন কেন? বলছে আল্লাহর রাসূল বলছে দুনিয়া লাম্মা তাতি তাতি বিল আদা বুগযি ওয়াল আদাওয়া, দুনিয়া যখনই আসবে তো দুশ্মনী নিয়ে আসবে, বিদ্বেষী নিয়ে আসবে, হিংসা নিয়ে আসবে। আমি এটার ভিতরে সব এগুলা দেখতেছি। আপনারা তো সিরিয়া দেখে লাফাইতেছেন, আমি অন্যটা দেখতেছি, অন্যটা দেখতেছি। রাগ হয় না আমার উপরে? আসেন তওবা করে ফিরি, তওবা করি, আর তওবায় অভ্যস্ত হই। যদি আমল নাও করতে পারি আপত্তি নেই, যদি তওবায় অভ্যস্ত হইতে পারি। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আর একটা কাজ করেন আজকের থেকে, সেটা হলো মসজিদ ভুলা দেন, বাস, আর কিছু লাগবে না। জুমায় যত সংখ্যা হয় ফজরে এত সংখ্যা বানায় দেন, কমপ্লিট করে দেন। লড়তে হবে না আপনাদের, আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে, লড়তে হবে না, আল্লাহ নিজে লড়বে। আপনাদের লড়তে হবে না। যেমন বদরে বলছে না, আমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, বন্ধু আপনাকে লড়াই নাই, আমরা লড়ছি। তলোয়ারই তো 3টা, লড়বেন কি দিয়া? আমরা লড়ছি, তাইলে এত দূরে আনলেন কেন? আপনি না আসলে খেলা জমবে না, আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না, এই জন্য আপনারা আনছেন। আল্লাহ খেলাবে, খেলায় আমাদের খেলতে হবে না। অনেকের বিশ্বাস হয় না, ঠিক না? স্লোগান আছে, স্লোগান আন্ডারওয়ার্ল্ড একটা স্লোগান চলতেছে, এটা সাধারণ মানুষ জানে না, শুধু উঁচু লেভেলের মানুষ জানে। হইতে পারে এই স্লোগানের পর্দা ফাঁস করার কারণে আমাকে কিছু ভোগও করতে হইতে পারে, আমার জানও যেতে পারে। নসিব খুইলা জান শাহাদতও মিলতে পারে। আন্ডারওয়ার্ল্ডে স্লোগান চলতেছে, মুসলমানের সাথে আল্লাহ নাই। আপনি নাউজুবিল্লাহ পড়েন না, এই স্লোগান মক্কায়ও ছিল। যখন ওহী বন্ধ হয়ে গেছিল, ওয়াদ-দুহা নাযিল হওয়ার আগ পর্যন্ত মক্কালারা স্লোগান দিত ওয়াদ্দাহু রাব্বুহু, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। তারপরে আল্লাহ ওই শব্দ ব্যবহার করে সূরা ওয়াদ-দুহা নাযিল করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওই সূরা নাযিল করেছেন।
স্লোগান ছিল, এখানে মিছিল হইতো, মিটিং হইতো, ছেড়া দিছে। আল্লাহর রাসূলের দিল ফাটতেছিল, দুঃখে দিল ফাটতেছিল যে ওহী কেন আসে না। আজকেও স্লোগান চলতেছে, মুসলমানের রব মুসলমানের পক্ষে না, স্লোগান চলতেছে, স্লোগান চলতেছে। এখনই সময়, আল আন দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। ও দুনিয়াবাসী, মুসলমানদেরকে যেমন মনে চায় মাটিতে মিশানের এখনই মুখ্যম সময়। স্লোগান আছে আমার কাছে, নাইলে একজনকে ধরলো, এত বড় চোখ, 18 কোটিকে চোখ দেখায় কেন? কয়জনকে ধরছে? চোখ দেখায় কয়জনকে? 18 কোটিকে চোখ দেখায় কেন? ওরা জানে আল্লাহ আমাদের সাথে নেই। কিন্তু বাংলাদেশের মাটি নিয়ে একটা ভবিষ্যৎবাণী করতেছি আমি, ইতিহাসের আলোকে। বাংলাদেশের মানুষ না মাটি, এই মাটি ওই মাটি, এটা নিয়ে বেশিক্ষণ যদি কেউ খেলে ওই মাটি ওকে কিক দিয়া দেয়, কিক। আমার বিশ্বাস যারা চোখ দেখাইতেছে ওদেরকে আমি পরামর্শ দিতেছি, ওদের সদয় বুদ্ধিকে আমি উদিত করতে চাইতেছি যে এই মাটিকে চোখ দেখায় না, যদি দেখাও তাহলে পরিণতি তোমার এটাও হতে পারে। কাউকে তো কিক দিয়ে বাউন্ডারির বাহিরে করবে, তোমাকে হয়তো দুনিয়ার বাহিরে করে দিতে পারে। আমি ইতিহাসের আলোকে বলতেছি, আমি কোনো জোশালু বক্তা না, বললাম না আমি রক্তের বন্যা বহনের পক্ষে না, আমি এই মাটির ইতিহাস বলতেছি, এই মাটির ইতিহাস। আপনারা এই মাটির ইতিহাস জানেন না? এই মাটির একটা করুণ ইতিহাস আছে, ওটা খোলার সময় আমার কাছে নাই। আজকের ইতিহাস না, 1400 বছর আগের ইতিহাস চলে আসতেছে এই মাটির। হ্যাঁ, এই মাটির ওলামারও জানে না ইতিহাস। বলে আপনি পাইলেন কোত্থেকা? ওই যে বললাম না, কিতাব ঘাটতে ঘাটতে পাইছি, নেটে দেখা পাই নাই, কিতাব থেকে পাইছি। হ্যাঁ, দুনিয়ার সব দেশে মাদ্রাসা শুরু হয় নিচের থেকে উপরে। এই দেশে মাদ্রাসা প্রথম শুরু হয়েছে 800 বছর আগে, বুখারী থেকে নিচের দিকে প্রথম হাদিসের দর্শ আছে। তারপরে নিচে আইসা কি নাজেরা পর্যন্ত আসছে। আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি 1268 সনে সর্বপ্রথম বুখারীর দর্শ দিয়েছেন এই জমিনে। আপনি জানেন না এই জমিনের আধ্যাত্মিক ইতিহাস? আল্লাহ রাসূল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী চলে আসছে এই জমিনে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবী আসছেন। 2 জনের কবর চীনে, আবু ওয়াক্কাস চীনে গুয়ানজুতে কবর, আর ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর মঙ্গোলিয়ার বর্ডারে, আর কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা এই মাটির নিচে এখনো ঘুমাইতেছে। এই মাটির আধ্যাত্মিক একটা ইতিহাস আছে। ইসলামের সর্বপ্রথম, সর্বদূর, সর্বকঠিন কোরবানি এই মাটির নিচে ঘুমায় আছে। আপনি মাটি চিনেন না? কোন মাটি? এই জন্য আপনাদের মাধ্যমে জানাইতে চাইলাম, আজকের থেকে মসজিদ ভোলা দেন, লড়তে হবে না। এই উম্মতকে আল্লাহ লড়াইতে চাবে না, আল্লাহ লড়তে পারবেন। বলতে কি গরু ছাগল দিয়ে বলে দিবেন না? আমরা নামাজ পড়ে বলবো। হ্যাঁ, ওয়াদা পাক্কা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুআ, আল্লাহুম্মা লাকাল হামদ। কিন্তু বাংলাদেশের মাটি নিয়ে একটা ভবিষ্যৎবাণী করতেছিলাম ইতিহাসের আলোকে। বাংলাদেশের মানুষ না মাটি, এই মাটি ওই মাটি, এটা নিয়ে বেশিক্ষণ যদি কেউ খেলে ওই মাটি ওকে কিক দিয়া দেয়, কিক। আমার বিশ্বাস যারা চোখ দেখাইতেছে ওদেরকে আমি পরামর্শ দিতেছি, ওদের সদয় বুদ্ধিকে আমি উদিত করতে চাইতেছি যে এই মাটিকে চোখ দেখায় না, যদি দেখাও তাহলে পরিণতি তোমার এটাও হতে পারে। কাউকে তো কিক দিয়া বাউন্ডারির বাহিরে করবে, তোমাকে হয়তো দুনিয়ার বাহিরে করে দিতে পারে।
আমি ইতিহাসের আলোকে বলতেছি, আমি কোনো জোশালু বক্তা না, বললাম না আমি রক্তের বন্যা বহনের পক্ষে না, আমি এই মাটির ইতিহাস বলতেছি, এই মাটির ইতিহাস। আপনারা এই মাটির ইতিহাস জানেন না? এই মাটির একটা করুণ ইতিহাস আছে, ওটা খোলার সময় আমার কাছে নাই। আজকের ইতিহাস না, 1400 বছর আগের ইতিহাস চলে আসতেছে এই মাটির। হ্যাঁ, এই মাটির ওলামারও জানে না ইতিহাস। বলে আপনি পাইলেন কোত্থেকা? ওই যে বললাম না, কিতাব ঘাটতে ঘাটতে পাইছি, নেটে দেখা পাই নাই, কিতাব থেকে পাইছি। হ্যাঁ, দুনিয়ার সব দেশে মাদ্রাসা শুরু হয় নিচের থেকে উপরে। এই দেশে মাদ্রাসা প্রথম শুরু হয়েছে 800 বছর আগে, বুখারী থেকে নিচের দিকে প্রথম হাদিসের দর্শ হয়েছে। তারপরে নিচে আইসা কি নাজেরা পর্যন্ত আছে। আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি 1268 সনে সর্বপ্রথম বুখারীর দর্শ দিয়েছেন এই মসজিদে। আপনি জানেন না এই জমিনের আধ্যাত্মিক ইতিহাস? আল্লাহর রাসূল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী চলে আসছে এই জমিনে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবী আসছেন। 2 জনের কবর চীনে, আবু ওয়াক্কাস চীনে গুয়াংজুতে কবর, আর ওহাব ইবনে মালিক। দুনিয়া দিয়ে কেউ আল্লাহর কাছে দামি হন নাই। বিদায় আমি আবারও বলবো, ঢাকার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, গুলশানের তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, বনানীর তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, বারিদারার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, বসুন্ধরার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, মন্ত্রীপাড়ার তো নামই নিলাম না, ওটার তুলনায় তো আপনারা কিছুই পান নাই। কিন্তু সত্য এটা, ইচ্ছা করলে জান্নাত হাত দিয়ে নেওয়া যায়। বিশ্বাস হয় না? না, যুবকদের বিশ্বাস হয় না। ইচ্ছা করলে জান্নাত হাত দিয়ে নেওয়া যায়। দুনিয়া না পাইলাম তাতে কি আসে যায়? জান্নাত পাইলেই তো হলো। জান্নাত চিনো কাকে বলে? হায় জান্নাত তো চিনো। যদি চিন্তা, তাহলে তোমাদের চুলের স্টাইল এরকম হতো না। রাগ হয়েও না। এই গ্রামে অজয় পাড়া গায় তোমরা 300 টাকা দিয়ে চুল কাটতে না, 50 টাকা দিয়ে কাটতে, 250 টাকা দিয়ে মিষ্টি খেতে, 250 টাকা দিয়ে এখানে গ্রিল পাওয়া গেলে গ্রিল খাইতে, বার্গার পাওয়া গেলে বার্গার খাইতা, যদি চাইনিজ পাওয়া যেত চাইনিজ খাইতা। তারপর আমার মনকে বুঝাইতে পারতাম যে যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে। তোমার শরীরে তো লাগতো, তুমি চুলে লাগাইয়া দিছো 300 টাকা। জান্নাত তো চিনোই না। জান্নাত তো ওই জায়গা, মা তাশতাহি আনফুসুকুম। আজকে অনেক কিছু মনে আসে, ব্যক্ত করতে গেলে ঝাড়ু দেখায়, মনে হয় বোঝো নাই। না, কোথেকে বুঝবা? অনেক কিছু মনে আসে, কিন্তু ব্যক্ত করতে গেলে, ব্যক্ত বুঝো? না, মনে এরা ব্যক্ত বোঝে না। আরে ব্যক্ত বুঝো, প্রকাশ করতে গেলে ঝাড়ু দেখায়, ঝাড়ু। মনে হয় বোঝো না এখনো। ফিল্টার খাও তো কোথেকে বুঝবা? না, বোঝে নাই। জান্নাতে যা মনে চাবে তা মিলবে।